অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন আসেন। তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটা আওয়াজ দিন, প্রতীক পাওয়া গেল। প্রতীক আরো জোরে, বিজয়ের বারো তারিখ সারাদিন মা বোনেরা ভোট দিন, বাড়ির দাঁড়িপাল্লা বেছে নিন। আপনারা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাল্লাহ 12 তারিখ করে ফেলবেন। খুলনা 3 অধ্যাপক মাজেদুর রহমান না, আলহামদুলিল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালী পাল্লা তুলে দিলাম। ভাই প্রতীক আছে, প্রতীক আরো জুড়ে 12 তারিখ সারা বাংলায় খুলনায় জাযাকুমুল্লাহু খায়রা। এবার খুলনা 5 নাকি খুলনা 4? খুলনা 4 তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা সাকাত হুসাইন, তার হাতে আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি। ধরেন ভাই ধরেন, আমরা দেয়াল গড়ি তুলে দিলাম ইনশাআল্লাহ। গড়ির কাটা মেপেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে দেয়াল গড়ি মানে পাল্লা, এখানে দেয়াল গড়ি মানে শাপলাকলি, এখানে দেয়াল গড়ি মানে রিক্সা, এখানে দেয়াল গড়ি মানে ফুলকপি, এখানে দেয়াল গড়ি মানে ছাতা, এখানে দেয়াল গড়ি মানে আমাদের 11 দলের সকল প্রতীক। আমরা মিলেমিশে এক হয়ে দেয়াল গড়িকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। এরপরে খুলনা 5 আমার বলতে হবে না, তারপরেও বলি বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক এই দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন, এবারও আশা করি বিপুল ভোটে আপনারা তাকে বিজয়ী করবেন। ভাই মার্কাটা আছে, মার্কা জুড়ে বলুন, সারা বাংলায় 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রা। খুলনা 6 মৌলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরীর সাবেক আমির ছিলেন। ছাত্র জীবনা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাআল্লাহ পয়লা পাইকগাছা থেকেই খুলনাবাসীকে নেতৃত্ব দিবেন, তার হাতেও আমরা আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা তার সাথে আছেন ইনশাআল্লাহ। তার প্রতীকটা কি রে ভাই, মনে রাখি আরো জুড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মোবারকবাদ সবাইকে। আসুন এবার একটু একটা আওয়াজ ছড়িয়ে দেই সারা বাংলায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদ জনতা, সংগ্রামী খুলনাবাসী, আমির জামাত এখন বাগেরহাটের উদ্দেশ্যে যাবেন, এই জন্য আপনারা আগে বেরোবেন না। মেহমানদেরকে গেস্টদেরকে যেতে দেন, তারপরে
আজান হয়েছে, আমরা এখানে প্রয়োজনে নামাজ পড়ব, একটু ধৈর্য ধরে। আশেপাশে অনেক মসজিদ আছে, একটু হেঁটে যে আপনারা নামাজ আদায় করতে পারবেন। মা বোনদেরকে অনুরোধ জানাবো, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব রয়েছেন তেনারা সহযোগিতা করবেন। আস্তে আস্তে আপনারা স্থান ত্যাগ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই বিশাল জনসভায় যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, খুলনা মহানগরী জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই আপনাদেরকে দেখা করে যেতে বলেছেন, কেউ চলে যাবেন না। মাঠে যারা দায়িত্ব পালন করছেন ভাই এবং বোনদেরকে যাওয়ার সুযোগ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা শৃঙ্খলার সাথে শান্তভাবে ধীরে ধীরে আজকের এই নির্বাচনী জনসভার মাঠ পরিত্যাগ করব। আমি অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খল ভাবে, কেউ ব্যস্ত হবেন না, একজন আরেকজনের আগে যাওয়ার চেষ্টা করবেন না। সবাই ধীরে ধীরে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে মাঠ ত্যাগ করবেন। আপনাদেরকে শৃঙ্খলার সাথে আজকের এই জনসভার স্থল ত্যাগ করার জন্য অনুরোধ করছি। লাইভ চলিল